তো এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, জাস্ট সহজে মনে রাখার জন্য একটা টেকনিক। তো আলাই কি, এই নিয়মগুলো তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। বিশেষ করে তোমরা হয়েল, মাইন্ড আর হচ্ছে উইথ এ ভিউ টু, এই তিনটা খুব ভালোভাবে দেখবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। গত ভিডিওতে আমরা রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আরো গুরুত্বপূর্ণ 5টা নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মগুলো তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। তোমরা যদি এই নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে রাইট ফ্রম ভার্বে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের একাডেমিক ইংলিশের সকল সমস্যার সমাধানের জন্য আমাদের একটা কোর্স চলছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে কি বলছে? এখানে বলছে যে মডাল অক্সিলারি ভার্ব এরপর V1 বসে। তো V1 কি? ভার্বের 1 নম্বর ফর্ম। তো দেখো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো এখানে দেওয়া আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে তোমার মডাল ভার্বস বা মডাল অক্সিলারি ভার্ব। তো এই ভার্বগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এখন শুধু ভার্বগুলো মুখস্থ করলেই কিন্তু হবে না, আমাদের অর্থগুলো জানতে হবে। বিশেষ করে এই শুড, শুডের অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত, উচিত অর্থ দেয়। শুডের অর্থ হচ্ছে উচিত। যেমন আমি বললাম আমার নিয়মিত পড়াশোনা করা উচিত, তোমার শিক্ষকদের সম্মান করা উচিত, এই যে উচিত অর্থ দিচ্ছে। আর তারপরে দেখো মাস্ট, মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই কোনো একটা কাজ করতে হবে বা করা হবে। যেমন আমি বললাম আমার নিয়মিত অবশ্যই পড়াশোনা করতে হবে। আবার বললাম তোমার হচ্ছে অবশ্যই শিক্ষকদের সম্মান করা উচিত। এই যে অবশ্যই অর্থ দিচ্ছে, এই অর্থে আমাদের মাস্ট ব্যবহৃত হয়। তো শুড আর মাস্ট এই দুইটার অর্থ তোমরা একটু ভালোভাবে দেখে নিবে, তাহলে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা সহজভাবে করতে পারবে। এখন চলো আমরা বোর্ড কোয়েশ্চেন দেখে আসি। এখানে কি বলছে? দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখানে দেখো শুড রয়েছে। শুড কি? মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়? V1 বসে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। তো পার্টিসিপেট ভার্বের 1 নম্বর ফর্ম কি? এই পার্টিসিপেটই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? পার্টিসিপেট। হয়ে গেল। এরপরটা দেখো, টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষার উন্নতি সাধন করতে দ্য গভর্নমেন্ট, সরকারের স্পেন্ড, ব্যয় করা, মোর মানি, আরো টাকা। আচ্ছা, শিক্ষার উন্নতি সাধন করতে সরকারের আরো টাকা কি বলো? ব্যয় করা উচিত। হ্যাঁ, শিক্ষার যে অবস্থা রয়েছে সেটার উন্নতি সাধন করার জন্য সরকারের আরো টাকা ব্যয় করা উচিত। এই যে উচিত অর্থ দিচ্ছে, তো উচিত অর্থ দেয় আমাদের কোন ভার্বটা? শুড। তাহলে এখানে শুড বসবে, তাই না? SHOULD, শুড। আচ্ছা, আমি যদি বলি যে শিক্ষার উন্নতি সাধন করতে সরকারের আরো টাকা অবশ্যই ব্যয় করতে হবে, অবশ্যই যদি বলি, তাহলে আমাদের কোন ভার্বটা বসবে? মাস্ট, MUST, মাস্ট। তো এই দুইটা ভার্বই বসতে পারে, যে কোনো একটা বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো স্পেন্ড যে ভার্ব রয়েছে এই ভার্বের কিন্তু পরিবর্তন হবে না, কারণ মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, আর স্পেন্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে হবে শুড অথবা মাস্ট স্পেন্ড মোর মানি। আচ্ছা, এরপরে রুলটা দেখো, আমাদের এখানে একটা নোট দেওয়া রয়েছে যে মডাল অক্সিলারি ভার্বযুক্ত বাক্যটি প্যাসিভ ভয়েস হলে B+V3 হয়। তো আমাদের হচ্ছে রাইট ফ্রম ভার্বের প্রথম ক্লাসে আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তারপরেও আমরা একটু বলে রাখি যে প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস চেনার উপায়টা কি। আমরা বলেছিলাম যে সাবজেক্টটা হবে বস্তুবাচক, আর সে নিজে কোনো কাজ করবে না, বরং অন্য কেউ কাজটা করবে। তো এখানে দেখো আমাদের একটা উদাহরণ দেওয়া রয়েছে যে সাবসিডিজ মাস্ট গিভ ইন দি এডুকেশন সেক্টর। আচ্ছা, সাবসিডিজ মানে কি? ভর্তুকি। তো বলছে যে এডুকেশন সেক্টরে ভর্তুকি অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই সাবসিডিজ হচ্ছে আমাদের এখানে কি সাবজেক্ট না? আচ্ছা, তো ভর্তুকি সে নিজেই ভর্তুকি দেয় নাকি সরকার বা অন্য কেউ দেয়? সরকার বা অন্য কেউ দেয়, তাই না? তো ভর্তুকি এখানে হচ্ছে সাবজেক্ট, কিন্তু সে নিজে কোনো কাজ করছে না, বরং এই ভর্তুকি দেওয়ার কাজটা সরকার বা অন্য কেউ করছে। তাহলে এটা কি আমাদের প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস হলে কি হয়? আমাদের সেখানে বি বসে। কি বললাম? বি। তাহলে আমরা বসাই বি। এরপরে দেখো ভার্বের 3 নম্বর ফর্ম হবে। গিভ যে ভার্বটা রয়েছে তার 3 নম্বর ফর্ম কি? গিভ, গেভ, গিভেন, বি গিভেন। আচ্ছা, তাহলে কি হলো? সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দি এডুকেশন সেক্টর। খুবই সিম্পল, সহজ, তাই না? এরপর এটা দেখো, এরপরে বলছে
যে এখানে দেখো কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ দেওয়া রয়েছে, এই ফ্রেজগুলোর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো সেগুলো কি, যেমন হচ্ছে হোয়াইল, মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বিশেষ করে তোমরা হোয়াইল, মাইন্ড আর হচ্ছে উইথ এ ভিউ টু এই তিনটা খুব ভালোভাবে দেখবে। হ্যাঁ, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো বোর্ড কোয়েশ্চেন দেখো যে when the country faces with a natural calamity they should come forward with a view to remove the suffering of the affected people। আচ্ছা, তো দেখো এখানে শুড রয়েছে। শুড কি মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি হয়, ভার্বের এক নম্বর ফর্ম বসে। তো কাম ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে এই কামই। হ্যাঁ, কাম ভার্বই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কাম। এরপরে দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে যে রিমুভ যে ভার্বটা রয়েছে সেটার সাথে একটা আইএনজি যুক্ত করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো রিমুভিং হয়ে গেল অ্যান্সার, উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিং। আচ্ছা, এরপরে দেখো যে এখানে রয়েছে ওয়াইল। তো কি ওয়াইলের পরে যদি অন্য একটা ভার্ব আসে তার সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তো হোয়াইল এখানে হবে ক্রসিং, ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। খুবই কিন্তু সিম্পল একটা নিয়ম, বাট এখান থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপরেরটা দেখো যে এখানে বলছে টু এর পর V1 হয়। এটা খুবই সিম্পল এবং সহজ একটা নিয়ম, কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে প্রতি বছর। তো আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দেখি। দেখো যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার ওর টু ফিল দ্য বেলি, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে এটা। তো এখানে দেখো টু রয়েছে, টু রয়েছে, টু রয়েছে, মোট 3টা টু রয়েছে। তো এই 3টা টু এর পরে ভার্বের এক নম্বর ফর্ম বসবে। তো এখানে দেখো যে স্যাটিসফাই, এই ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে স্যাটিসফাই। তারপর হচ্ছে ফিল যে ভার্বটা রয়েছে এই ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে এই ফিলি। এরপরে প্রিজার্ভ যে ভার্বটা রয়েছে এই ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে এই প্রিজার্ভি। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল, খুবই সিম্পল। টু এর পরে V1 হয়, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে রুল নাম্বার 9 কি বলছে, যে অলয় থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে অলয়। হ্যাঁ, অলয়। তো এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, জাস্ট সহজে মনে রাখার জন্য একটা টেকনিক। তো অলয় কি, এতে হচ্ছে অ্যাগো, এলতে হচ্ছে লাস্ট, ওতে হচ্ছে অন ডে ওয়ান্স, আর ওয়াইতে হচ্ছে আমাদের ইয়েস্টারডে। তো এগুলো থাকলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আচ্ছা, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী কি আমরা জানি হচ্ছে সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ, আর অবজেক্ট থাকলে অবজেক্ট। তাহলে আমাদের এখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, তাই না? দেখো a poor man was once put in a jail although he do no wrong। আচ্ছা, রাজশাহী বোর্ড 2019। তো এখানে দেখো কি রয়েছে, অনস রয়েছে, এই যে ও এর অনস। তাহলে এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে ভার্বের কয় নম্বর ফর্ম বসবে, 2 নম্বর ফর্ম বসবে। তাহলে পুট যে ভার্ব রয়েছে এই ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে এই পুট ভার্বই। হ্যাঁ, পুট। এরপরে দেখো although he do no wrong। আচ্ছা, এটা আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই না? এগুলো হচ্ছে অতীতের সময় নির্দেশ করে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে এই ভার্বটারও 2 নম্বর ফর্ম বসবে। ডু রয়েছে, তো ডু, ডিড, ডান, এখানে বসবে ডিড, ভার্বের 2 নম্বর ফর্ম। খুবই সিম্পল। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে বলছে ব্র্যাকেটের মধ্যে নট থাকলে সেখানে ডু নট, ডাজ নট, ডিড নট হবে এবং আর কোনো পরিবর্তন হবে না। তো ডু নট, ডাজ নট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ডিড নট হবে। কি বললাম, প্রেজেন্টের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিড নট। আচ্ছা, আমরা হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন দেখি। এখানে বলছে যে once there dash live an idle king, he dash not undergo physical labor। আচ্ছা, এখানে দেখো অনস রয়েছে। তো অনস আমরা পড়েছিলাম যে অনস থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে নির্দেশ করে। তাহলে এটা কি আমাদের পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে লিভ ভার্বের কয় নম্বর ফর্ম হবে, 2 নম্বর ফর্ম হবে লিভড, LIVED, লিভড। অনস দেয়ার লিভড অ্যান আইডল কিং। এরপরে দেখো যেখানে নট রয়েছে, নট থাকলে কি হবে, এই 3টা থেকে কিন্তু আমাদের একটা নিতে হবে, তাই না? তো এটা যেহেতু আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, অতীতের সময় বর্ণনা করছে, তাহলে এখানে কি হবে, ডিড নট হবে। এখানে হবে ডিড নট।
আর এখানে বলছে যে আর কোনো পরিবর্তন হবে না, তাহলে অ্যান্সার হবে হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তো এই ছিল আমাদের মোট 10টি নিয়ম রাইট ফ্রম ভার্বে। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।